ফেসবুক থেকে রাজনীতির মাঠ সবখানে এখন একটাই ইস্যু, আর সেটি ক্যান্টনমেন্ট নিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্ট। এখন হাসনাত আবদুল্লাহর সেই ফেসবুক পোস্ট ঘিরেই যেন তৈরি হয়েছে নানা জটিলতা। বিভিন্ন রাজনৈতিক দল তো সমালোচনা করছে, বাদ নিয়ে খোদ নিজেদের দলের নেতারাও। তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, হান্নান মাসুদ। সেনাবাহিনীকে জড়িয়ে পোস্ট দেওয়া নিয়ে মূলত প্রশ্ন তুলেছেন এনসিপির এই নেতারা, যেখানে এনসিপির ভেতরে ও বাইরে দ্বন্দ্বের আভাস খুঁজছেন অনেকে। হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যে কি তাহলে চাপে পড়েছে জাতীয় নাগরিক পার্টি? ঠিক এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে বিবিসি বাংলা। এই প্রতিবেদনে তুলে ধরা হয় হাসনাতের বক্তব্য যে ধরে নাগরিক পার্টির অন্য নেতাদের অভিমত ভিন্ন কেন। তাহলে হাসনাত কি মিথ্যা কিছু বলেছেন? হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছিলেন, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা চলছে। দেশের সেনাবাহিনীকে জড়িয়ে এই পোস্টটিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে মাঠের রাজনীতি সব জায়গায় নানা আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। হাসনাতের এই বক্তব্যকে নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দ্বিমত পোষণ করেছেন। দলটির অন্যতম নেতা নাসিরউদ্দিন পাটোয়ারিও বলেছেন, শিষ্টাচার বহির্ভূত কাজ করেছেন হাসনাত আবদুল্লাহ। তবে হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমকে বলেছেন তিনি তার অবস্থানে ঠিক আছেন। সার্জিস আলম তার স্ট্যাটাসে লিখেন, মানুষ হিসেবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে। হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে, আমার সেক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে। সার্জিস আলম বলেন, গত 11 মার্চ ঢাকা সেনানিবাসে সেনাপ্রধানের সাথে সেই আলোচনায় তিনিও ছিলেন। সেদিনের বৈঠকে সেনাপ্রধান আওয়ামী লীগের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে কোনো প্রস্তাব দেননি, শুধুমাত্র অভিমত দিয়েছেন বলে দাবি করেছেন সার্জিস আলম। তবে সার্জিস আলমের এমন দাবি অস্বীকার করেছেন হাসনাত আবদুল্লাহ, যেটি বিবিসি বাংলার প্রতিবেদনে উঠে এসেছে। সার্জিস আলমের সেই পোস্টের নিচে আবার কমেন্ট করেছেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। তিনি লিখেছেন, দুজনের একজন মিথ্যা বলেছেন, এটা চলতে পারে না। সেই সাথে দলের গুরুত্বপূর্ণ পোস্ট হোল্ড করেও হাসনাত সার্জিসের ব্যক্তিগত বিচরণ মোটেও ভালোভাবে দেখেননি হান্নান মাসুদ। তিনি বলেছেন, এতে বিতর্কিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। বিবিসি বাংলার প্রতিবেদককে অবশ্য হাসনাত আবদুল্লাহ জানিয়েছেন, আওয়ামী লীগকে তারা নির্বাচনে আনতে চেয়েছে, আমি সেটি নিয়ে প্রতিবাদ জানিয়েছি। তবে হঠাৎ কেন এই ইস্যুতে নতুন দলের মধ্যেই পাল্টাপাল্টি অবস্থান তৈরি হলো, এমন প্রশ্ন উঠেছে। দলটি চাপের মুখে পড়ছে কিনা এমন আলোচনাও চলছে নানা মহলে। গত 28শে ফেব্রুয়ারি গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া শিক্ষার্থীদের নিয়ে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি। দলটি গঠনের আগে নিজেদের মধ্যে অন্তর্কোন্দল দেখা গেল এই প্রথম বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসে সেনাবাহিনী ইস্যুতে।